বেদে কি মূর্তি পূজার কোনো উল্লেখ আছে? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা জানার চেষ্টা করেন মূর্তি পূজার শিকড় কোথায়। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি এবং ইতিহাসের কিছু প্রেক্ষাপট থেকে। স্বামী বিবেকানন্দের বক্তব্য অনুযায়ী বেদে মূর্তি পূজার কোনো উল্লেখ নেই। বেদে উপাসনার মূল রূপ ছিল যজ্ঞ। প্রতিটি গৃহে যজ্ঞ কুণ্ডে অগ্নি প্রজ্বালিত করে ঈশ্বরের আরাধনা করা হতো। এটি ছিল সম্পূর্ণ প্রতীকবিহীন এবং সরাসরি সৃষ্টিকর্তার প্রতি নিবেদন। বিবেকানন্দ বলেছিলেন, বৌদ্ধ ধর্মের উত্থানের সাথে সাথেই বৈদিক যজ্ঞগুলি ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। তার পরিবর্তে বিশাল মন্দির, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং মূর্তি পূজা প্রচলিত হয়। তিনি উল্লেখ করেছেন, বৌদ্ধ ধর্মই ভারতে মূর্তি পূজার সৃষ্টি করেছিল। বিবেকানন্দ মূর্তি পূজাকে শাস্ত্রের ভাষায় অধমাধম বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতীক পূজার মাধ্যমে মানুষ ঈশ্বরের নৈকট্য লাভ করতে চায়, কিন্তু এটি চূড়ান্ত মুক্তি দিতে পারে না। অধিকাংশ মানুষ প্রতীক বা মূর্তিতেই আটকে থাকে এবং এগিয়ে যেতে পারে না। বিবেকানন্দের মতে, মূর্তি পূজার উত্থান হয়েছিল মানুষের ঈশ্বরের অভাববোধ এবং উপাসনার সহজ পথ খোঁজার কারণে। তিনি বলেন, এটি একটি মাধ্যম কিন্তু লক্ষ্য নয়। প্রতীক বা মূর্তি হল সিঁড়ির ধাপ, যা ব্যবহার করে মানুষকে ঈশ্বরের কাছে যেতে হবে, কিন্তু শতকরা ৯৯ জন এই ধাপেই আটকে থাকে। যদিও মূর্তি পূজা অনেকের জন্য একটি প্রাথমিক মাধ্যম, স্বামী বিবেকানন্দ সবসময় সরাসরি ঈশ্বরের প্রতি অন্তরের আরাধনা এবং সৃষ্টিকর্তার উপলব্ধির গুরুত্ব দিয়েছেন। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, আত্মার মুক্তি এবং ঈশ্বরের সাথে সংযোগ প্রতীক বা মূর্তির মাধ্যমে সম্ভব নয়। মূর্তি পূজা নিয়ে স্বামী বিবেকানন্দের বক্তব্য আমাদের একটি গভীর শিক্ষায় উদ্বুদ্ধ করে। উপাসনার মাধ্যম যেমনই হোক, লক্ষ্য সব সময় সৃষ্টিকর্তার নিকটবর্তী হওয়া। আপনার মতামত আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।